Kerakshila Dormonogor Rasbari Gana Hit Shadini Cooperative Marketing Society Limited Niluwaji Mumbai Kaisa Panda Shonka Sakha Ashani Panda Sengsazana Sakang Dormonogor Rasbari Amsaya Khungsha Guest House Day Bibaho Boboni Pandano Shangshavrika Haste Hapani Minority Welfare Day Cooperative Tang Bedini Montri Shukla Chona Nuatia Hastini Welfare Day Cooperative Ni Shabai Hit Shadini Cooperative Marketing Society Limited Ni A Guest House Day Bibaho Bobon Shonka Sakmani Panda Wathangi Montri Shukla Chona Shaka or guest house day Bibaho Bobon Shankar Sagmani Bagay Dormonogoni Lukuro Kudumai Bishini Imam Kubi Inka 2018 Bishini Sakang Dormonogoni Logi Hastini Kubama Tayo Cooperative Society Rock Belekino Deremungo Kalaizak Tomani Kahamke Nakal Zakini Bagay Deremungo Kalaika Piaba Kendrote Hastevo BJP Hapang Kamani Yagunishimi Hakotorte Hastini Welfare Day Cooperative Tang Bedini Shebai Hastevo Kaham Shamo Ungitonga Hanishaka এই অধিবেশনে আমি ব্যক্তিগতভাবে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে এবং সমবায় দপ্তরের একজন মিনিস্টার হিসাবে কয়েকটি আমি আপনার সঙ্গে আজকে এই সাধারণ সভাতে আলোচনা করব। বিশেষ করে আজকে এই সমবায় দপ্তর আপনারা সবাই অবগত আছেন, বিশেষ করে সমবায় যে আন্দোলন করার বিষয় এবং উদ্দেশ্য। আমাদের ভারত যখন আমরা স্বাধীনতা লাভ করি, স্বাধীনতা লাভের পরে আমাদের দেশ যখন স্বাধীন হয়, তখন থেকে আমাদের এই সমবায় দপ্তর এটা দেশের সমস্ত নাগরিকের জন্য, বিশেষ করে গ্রাম ইউনিয়ন এলাকায় যারা বসবাস করেন তাদেরকে কিভাবে অর্থনৈতিক সহযোগিতা এবং অর্থনৈতিক শক্তিশালী করা এবং বিভিন্ন এই দপ্তরের মাধ্যমে মানুষকে রোজগার দেওয়া এবং এলাকা উন্নয়ন করা, সেটা লক্ষ্য। আজকে বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের দেশের যিনি এই দপ্তরের মন্ত্রী মাননীয় আমাদের হোম মিনিস্টার অমিত শাহজিকে। উনি অল্প সময়ে উনি যখন দায়িত্ব নেই, বিগত দিনে এই সমবায় সেপারেট কোনো ডিপার্টমেন্ট ছিল না। আজকে এই সমবায় আজকে ভারত সরকারের একটা অন্যতম একটা দপ্তর হিসাবে যিনি দপ্তরের মন্ত্রী, যিনি দায়িত্ব নিয়ে কাজ করছেন, অল্প সময়ে উনি যেভাবে এই সমবায় দপ্তরটাকে এটা সুন্দর পলিসি এবং বিভিন্ন রাজ্যে দেশের অর্থনীতিটাকে যেগুলো ভাবে হোক শক্তিশালী করার ক্ষেত্রে একটা অঙ্গ হিসাবে এই সমবায় দপ্তর কাজ করছে। আজকে আমি অবাক হলাম যে এত বছরের পরে ধর্মনগরে একটা কোঅপারেটিভ সোসাইটি যে বার্ষিক সাধারণ সভা, সেটা আমাদের যারা এই কোঅপারেটিভ যারা সদস্য রয়েছে, যারা মেম্বার্স রয়েছে, আজকে আমাদের এই সাধারণ সভা আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ সেটা আমাদের জানা দরকার। আমি শুনেছি বিগত বহু বছরের পরে আজকে এই আমাদের আপনারা যে কোঅপারেটিভ চালাচ্ছেন, এই কোঅপারেটিভের যে পরিকাঠামোগুলি বিগত দিনে বেশি কিছু এই এলাকা মানুষের জন্য কাজ করেনি, তথা 2018 আগে। আজকে প্রায় এই কোঅপারেটিভ সোসাইটির প্রায় 99 জনের কাছাকাছি সদস্য রয়েছে। সত্যি আমাদের মানসিকতা এবং আমাদের যে কর্তব্য সেটা বিগত দিন থেকে
বিগত আমল থেকে আমরা আজকে পর্যন্ত নিজের যে মানসিকতা সেটাকে সম্পূর্ণ করার ক্ষেত্রে আমরা এগিয়ে আসতে পারিনি। আমি প্রায় প্রত্যেকটা আমাদের প্রাইমারি কোঅপারেটিভ সোসাইটি যে ডিস্ট্রিক্টে যে ডিভিশনে রয়েছে সেই জায়গাতে আমরা প্রত্যেকটা সময় আমরা যাই এবং আমি দায়িত্ব পাওয়ার পরে বিশেষ করে আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এই সমবায় দপ্তর বা সমবায় দপ্তরের মাধ্যমে বা সমবায় দপ্তরের সহযোগিতায় কি কি কাজ করছে এবং কি কি সোসাইটি আছে সেটা আমরা খবর এবং প্রায় ভিডিও মিটিং প্রায় সময় আমরা করতাম। দেশে আমরা প্রায় অন্যান্য রাজ্যতে আমরা বলি যে গুজরাটে প্রাইম মিনিস্টার, দেশের প্রধানমন্ত্রী গুজরাট থেকে এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী গুজরাট থেকে। আজকে কেন গুজরাট এত উন্নত হয়েছে, আজকে কেন মহারাষ্ট্র এত উন্নত হয়েছে, আজকে কেন পাঞ্জাব এত উন্নত হয়েছে, আজকে কেন হরিয়ানা এত উন্নত হয়েছে, আজকে বিভিন্ন রাজ্য যদি দেশের মধ্যে আমরা যদি তাকিয়ে দেখি অন্যান্য রাজ্যের মধ্যে এটা উন্নত হওয়ার কারণ এই সমবায় দপ্তর এবং সমবায় সমিতি যথেষ্ট এটা দায়িত্ব নিয়ে এটা অঙ্গ হিসেবে কাজ করছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের এই রাজ্যের যে সমবায় সমিতি বা সমবায় দপ্তর বিগত দিনে 2018 আগে পর্যন্ত যতগুলি আমরা রিপোর্ট পেয়েছি আমাদের হাতে এসেছে, সমবায় দপ্তরে বিভিন্ন সোসাইটি রয়েছে। প্রত্যেকটা সোসাইটিতে 2018 আগে সমস্ত সোসাইটিতে শুধু লস 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 লস। আজকে হরিয়ানা একটা রাজ্যে সমবায় দপ্তরের সহযোগিতায় একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট, এটা সোসাইটি একটা ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি রয়েছে। যেমন আমাদের রাজ্যে গুমটি ডায়েরি মিল্ক মতো হরিয়ানাতে একটা সুন্দর বড় একটা ফ্যাক্টরি রয়েছে। আমি গত মাসে যখন দিল্লিতে প্রোগ্রামে যাই, আমার দিল্লি প্রোগ্রাম সেরে আমি যখন হরিয়ানাতে একটা বন্ধুর বাড়িতে নিমন্ত্রণে যাই, তখন বন্ধুর বাড়ির পাশে ওই ফ্যাক্টরি ছিল। সাডেনলি আমি ওই ফ্যাক্টরিতে যখন ভিজিটে যাই, চলো দেখ হরিয়ানা যেহেতু এসেছে একবার দেখে যাব। যখন আমি ওই হরিয়ানা একটা ডায়েরি মিল্ক মতো একটা প্লান্ট, একটা ফ্যাক্টরি রয়েছে, বিটা প্লান্ট, তাদের থেকে আমরা জানতে পারি তাদের অফিসারের মাধ্যমে এবং চিফ এক্সিকিউটিভ অফিসারের মাধ্যমে হরিয়ানা প্রায় সমস্ত হরিয়ানা রাজ্যের সমস্ত মার্কেটটাকে ক্যাপচার করে রেখেছে বিটা প্লান্ট। এবং দিল্লি সমস্ত দিল্লিবাসী এবং দিল্লি মার্কেট সেটাকেও তারা ক্যাপচার করে রেখেছে। তাদের প্রত্যেকটা বছরে আয় প্রায় 35 crore উপর, তাদের টার্নওভার, নেট প্রফিট। এবং তাদের গ্রাসরুট লেভেল পর্যন্ত আমি জানতে পারি যে তাদের গ্রাসরুট লেভেল পর্যন্ত যে ওই বিটা প্লান্টে যারা কাজ করছে, যারা রোজগার করে কর্মসংস্থার জন্য যারা সেই কাজের মধ্যে জড়িত প্রায় 1 লাখের উপর সংখ্যা। 1 লাখের উপর আজকে কর্মচারী আছে বিটা প্লান্টে যারা কাজ করে। তারপরেও তারা বার্ষিক ইয়ারলি তারা 35 crore তারা প্রফিট অ্যাচিভ করছে। কারণ হচ্ছে তাদের রাজ্যের মধ্যে বা কারণ হচ্ছে তাদের যে পলিসিগুলি, তাদের মেন্টালিটিগুলি, ইকোনমিক ডেভেলপমেন্ট করা এবং আনএমপ্লয়কে কাজ দেওয়া।
কিন্তু বিগত দিনে 2018 আগে পর্যন্ত আমাদের এই রাজ্যের অবস্থা দুর্ভাগ্যের সাথে বলতে হয় প্রত্যেকটা জায়গাতে গিয়ে তারপরেও প্রায় 25 বছর মানুষ বিনা কারণে বিনা সুবিধায় মানুষ সমর্থন করে তাদেরকে 25 বছর রেখেছে এই রাজ্যের মধ্যে বিগত দিনে। গতকালকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের সঙ্গে একটা অনুষ্ঠানে আমি উপস্থিত হয়েছি। আমাদের সমবায় দপ্তরের সহযোগিতায় রুদ্রসাগর উদ্বাস্ত কোঅপারেটিভ সোসাইটির মাধ্যমে প্রোগ্রামটা তারা বাৎসরিক প্রোগ্রাম এবং বাৎসরিক সে আজকে আপনারা যেভাবে প্রোগ্রামটা করছে সেরকম ভাবে তারাও গতকালকে তারা অ্যানুয়াল প্রোগ্রাম অ্যানুয়াল জেনারেল প্রোগ্রাম তারাও গতকালকে করেছিল। বাইরে ভাই গতকালকে সারাদিনে তাদের কর্মসূচির মাধ্যমে এবং কর্মসূচি সেরে সন্ধ্যাবেলায় আমাকে এবং রাজ্য সরকারের আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে নিমন্ত্রণ করে তারা একটা সুন্দর প্রোগ্রাম করেছে। বিগত 1 বছরে তাদের যে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাদের রুদ্রসাগরের উদ্বাস্ত সমবায় সমিতির মাধ্যমে তারা বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে তাদের 1 বছরের যে প্রফিট ইনকাম সেটাকে তারা ওই এলাকায় অসহায় পরিবার এবং ওই এলাকায় অসহায় যারা ছাত্রছাত্রী আছে এবং বিশেষ করে এই শারদীয় দুর্গা উৎসবকে কেন্দ্র করে তারা বস্ত্র বিতরণ এবং অর্থ সহযোগিতায় দান বিভিন্ন কর্মসূচি তারা করেছে। প্রায় 400 জনের উপরে তারা 10,000 করে তারা দান দিচ্ছে গতকালকে এবং 2,000 উপরের পরিবারে তারা বস্ত্র দান করছে এবং অসহায় ছাত্র ছাত্রীদের জন্য পড়াশোনার ক্ষেত্রে অর্থ সহযোগিতা দিয়ে দান করছে গতকালকে। কিন্তু 2018 আগে ওই রুদ্রসাগরের উদ্বাস্ত সমবায় সমিতি 18 আগে ওর লস ছিল। আজকে 18 পরে তারা ইতিহাস তৈরি করেছে। সেই রকম ভাবে গতকালকে তারা যে উদ্যোগটা নিয়েছে সেই রকম ভাবে কোনোদিনে ত্রিপুরার মধ্যে আমাদের সমবায় দপ্তর আসার পর পর্যন্ত কোনোদিনে গতকাল মতো তারা প্রোগ্রাম করতে পারেনি। এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তহবিলের তারা 1 লক্ষ টাকার চেক তুলে দিয়েছে গতকালকে। সেটা হচ্ছে আমাদের মাত্র 5 বছরের মধ্যে 2 বছর করোনা মহামারীতে লকডাউন ছিল, কেউ কাজ করতে পারেনি। মাত্র আমরা কাজ করার সুযোগ পেয়েছি মাত্র 3.5 বছর। পলিসিগুলি আমাদের মানসিকতা এবং পলিসি সেটা যদি ঠিক না থাকে আপনি যতই চেষ্টা করুন কোনোদিনই সম্ভব হবে না। বিগত দিনের মানসিকতা যতক্ষণ পর্যন্ত আমরা পরিবর্তন না করতে পারি ততক্ষণ পর্যন্ত আমরা সম্ভব না। আমি শুনতে পেরেছি এই বিল্ডিংটা 2018 আগে ছিল না, আজকে মাত্র 3.5 বছর সুযোগ পেয়েছি কাজ করা এই ধর্মনগর আমাদের কোঅপারেটিভ প্রাইমারি সোসাইটি। আজকে 3.5 বছরের মধ্যে যদি এইরকম মানসিকতা নিয়ে যদি এই সুন্দর একটা প্রজেক্ট তৈরি করতে পারে তাহলে বিগত দিনে পারছে না কেন? বিগত দিনে করার মতো মানসিকতা ছিল না কেন? আমরা যখন সত্যি কথা বলি তখন মানুষে কিছু অংশ মানুষ সেগুলিকে সহজ ভাবে মানতে পারে না। এবং আমি অনুরোধ রাখবো আপনারা নতুন মেম্বারশিপ ইনক্লুড করার ক্ষেত্রে
আপনারা সেগুলি পলিসিগুলি তৈরি করুন। আজকে প্রায় 100 জন মেম্বারশিপ মধ্যে প্রায় 40-45 জন মেম্বার মনে হয়